হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে র মেটেরিয়াল ক্যালকুলেটর ফ্যাব্রিক পার্ট 4 নিয়ে। তো বেসিক্যালি আমি গত ভিডিওতে আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আপনি যেভাবে ক্যালকুলেট করবেন কোনো একটা ফাইনাল রেশিওর ক্যালকুলেশন করার পরে আপনি যেটার ফরম্যাটটা আপনি বেস করে এখানে কাজ করবেন, সে ফরম্যাটের উপরে আপনি ইয়ারলি কিভাবে স্টক ইনপুট আউট এগুলা ক্যালকুলেট করবেন তা আমি দেখাবো। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার টোটাল 1 মান্থের ক্যালকুলেটর। তো আমি এখানে দিব হচ্ছে উম, আমি এখান থেকে ফার্স্ট অফ অল এই ফরম্যাটটা নিব। এই ফরম্যাটের মধ্যে আমি দিব হচ্ছে MON মান্থ, তারপরে হচ্ছে এখান থেকে আমি লিখবো হচ্ছে জানুয়ারি, দেন লিখবো ফেব্রুয়ারি, তারপরে লিখবো মার্চ। এভাবে করে লিখে আমি এখান থেকে পুরোটা শীটটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি ডিসেম্বর পর্যন্ত পুরোটা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে তার আগে এখান থেকে আমার একটা ফরম্যাটের কাজ রয়েছে। ফর্মুলাতে গিয়ে আমি ডিফাইন নেমের মধ্যে আমি এখানে লিখবো হচ্ছে NTH মান্থসগুলো আমি যখন ওকে দিয়ে দিব, এবার আমি এইখান থেকে সিঙ্গেল কলামের মধ্যে আমি ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে আমি লিস্টিংয়ে যাব। লিস্টিং থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল এম ও মান্থস দেওয়ার পরে আমি ওকে দিব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার পুরো মান্থের যে ডেটাগুলো রয়েছে ডেটাগুলো বের হয়ে যাচ্ছে। আমি একটু জুমিং দিচ্ছি। জুমিং দেওয়ার পরে আমি এখান থেকে MONTS মান্থস দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট হচ্ছে এখান থেকে দিব হচ্ছে এই জায়গা থেকে একটু কালার দিচ্ছি। কালার দেওয়ার পরে এখান থেকে আমি অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে ফুল ফরম্যাট দিয়ে দিব। ফুল ফরম্যাট দেওয়ার পরে আমি এখান থেকে যে কোটেশনের কাজ করব সেটা হচ্ছে আমি ইকুয়াল ইফ দিব, দেন হচ্ছে ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে এইখান থেকে দিব হচ্ছে আপনার প্রত্যেকটা মান্থলি বেসিসের উপরে আমার 10% করে এখানে জাস্ট ক্যালকুলেট হিসাব থাকবে। তো বেসিক্যালি আমি যদি এখান থেকে ইফ দিই, ইফ দেওয়ার পরে এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ফরম্যাটের উপরে বেস করে অর্থাৎ মাসের উপরে বেস করার পরে এখানে যতটা থাকবে ততটা আমি এখান থেকে জাস্ট ক্যালকুলেটর হিসেবে এখানে আপডেট দিব। তো এখান থেকে আমি জাস্ট ফার্স্ট অফ অল জানুয়ারিতেই যাচ্ছি। জানুয়ারিতে যাওয়ার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে ইকুয়াল ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে আমি এইটা নিব। নেওয়ার পরে আমি গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দেওয়ার পরে ইকুয়াল দেওয়ার পরে ইকুয়ালের মধ্যে আমার হচ্ছে 8.979744 দেওয়ার পরে 9744 এর উপরের বেস করে আমার এখান থেকে প্রত্যেকটা ফরম্যাটে আসবে হচ্ছে আপনার টোটালি হবে আপনার মার্চ মাসে যদি ধরুন আমার আসবে এখানে 15% উপরে, মানে আমার প্রোডাকশনটা 15% হারে বৃদ্ধি পাবে। তারপরে যদি আবার দিব হচ্ছে ইফ, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আবার নিব হচ্ছে মার্চ নেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে এইখান থেকে আমার যে ফরম্যাটটা থাকবে সেটা হচ্ছে 8.797744 কমা, তারপরে হচ্ছে এইখান থেকে এইটা নিব। নেওয়ার পরে আবার হচ্ছে আমি নিব হচ্ছে ফুল যে ফুল যে শিটের আন্ডার আমি ভ্যালু ট্রু করতে চাচ্ছি সেটা নিব। তারপর দিব হচ্ছে এর নিচে হলে আমি 10% দিব। ব্র্যাকেট ক্লোজ দিয়ে এইখান থেকে আমি জাস্ট এন্টার দিব। তো এখানে আমার এখানে ফলস দেখাচ্ছে। তো বেসিক্যালি আমার এখান থেকে আমি দেখি জানুয়ারিতে এখানে আসে কিনা। জানুয়ারিতে এখানে ফলস আসছে, তার কারণ হচ্ছে আমার এইখানে প্রত্যেকটা ফরম্যাটের বেসের মধ্যে শুধু টেক্সট দেওয়া আছে। তো আমি যদি এইখানের মধ্যে টেক্সটের জায়গার মধ্যে
আমি যদি এখান থেকে জানুয়ারির এই লিস্টের মধ্যে ধরুন জানুয়ারির এই লিস্টটা থাকবে, তারপরে হচ্ছে পাশাপাশি এইখান থেকে ধরুন আমি এটা কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এইখানে আমি ধরুন লিখবো হচ্ছে ৬,০০০, দেন হচ্ছে ৭,০০০ প্রোডাকশন, ৮,০০০ প্রোডাকশন, এভাবে করে আমি জাস্ট হচ্ছে একটু নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, তারপরে এখান থেকে, তো এখান থেকে আমি পুরাটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখান থেকে আমি এই জায়গা থেকে পুরাটা কেটে দিচ্ছি। তো এখানে যদি আমার মানে পুরো ফরম্যাটটা কেটে দিই, তো এখান থেকে আমি দিব হচ্ছে জাস্ট, তার আগে আমি এখান থেকে কপি করে ফর্মুলা চাচ্ছি, ডিফাইন নেম, তারপরে এখানের মধ্যে জাস্ট যদি লিখি MONTS মান্থস, ওকে দিই। আচ্ছা, এখান থেকে ধরুন আর 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 তিনটা দিয়ে আর দিয়ে এখান থেকে দিয়ে দিই। তারপরে এখান থেকে ধরুন আমি তো আমি এখান থেকে আগে ডাটাতে গিয়ে জাস্ট হচ্ছে লিস্টে যাব। লিস্টে গিয়ে এখান থেকে আমি যখন ইকুয়াল দিব, এখানে আমি লিখবো হচ্ছে লিস্ট, সরি, এখান থেকে আমি ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে মান্থ, ওকে দিলাম। এখানে মান্থটা ধরুন জানুয়ারিতে আসবে। তারপরে হচ্ছে আমার এখান থেকে আমি আবার হচ্ছে আপনার যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে প্রোডাকশন সাইট, প্রোডাকশন সাইট, প্রোডাকশন সাইটের ক্ষেত্রে আমার হোমে যাচ্ছি, হোম থেকে এখান থেকে একটা দিব হচ্ছে কালার শেডিং, সাইজটা একটু বড় করব, এখান থেকে অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে ডেটাতে, ডেটাতে যাওয়ার পর ডেটা ভ্যালিডেশনে, দেন হচ্ছে লিস্টে, তারপরে হচ্ছে আমি ইকুয়াল দিয়ে এখান থেকে আর দিয়ে দেন হচ্ছে ওকে। তো এখান থেকে আমার কাজ শেষ। তো আমি এখান থেকে ইকুয়াল, ইকুয়াল ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি এটা নিয়ে কমা, তারপরে এইখান থেকে যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে আমার গ্রেটার দেন ইকুয়াল, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে টোটালি যে ফরম্যাটটা, এখান থেকে আমি ধরুন দিব হচ্ছে ৬,০০০-এর উপরে, অর্থাৎ ৬,০০০-এর উপর থেকে আমি উম, এখান থেকে আমি টোটালি দিব হচ্ছে 15%। তারপরে এইখান থেকে আবার দিব হচ্ছে ইফ, ইফ দেওয়ার পরে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আবার এই প্রোডাকশন সেলের এই সিস্টেমটাকে আমি নিব, নেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে যদি ৬,০০০-এর নিচে হয়, এখানে সর্বনিম্ন যদি ৬,০০০-এর নিচে হয় প্রোডাকশন, তাহলে আমার 10% করে এখান থেকে শুল্ক অবকারী এখানে ক্যালকুলেট করা হবে। তো এখান থেকে প্রোডাকশনের সিস্টেমিক ওয়ের উপরে আমার টোটাল যে সিস্টেমটা আছে সেটা আমি দিয়ে এন্টার দিচ্ছি এখানে ৯০০। তো পরবর্তীতে যদি এখানে ধরুন আবার ৭,০০০ হয়, এখানে কমে যাচ্ছে, তো আমি এখানে জাস্ট ফেব্রুয়ারি মাসেরটা দিয়ে দিব। তা আবার এখান থেকে ধরুন এপ্রিলে দিয়ে দিব, এইখান থেকে এটাও চেঞ্জিং করে দিব এপ্রিল পর্যন্ত। তো অটোমেটেড ভাবে সবগুলা জাস্ট আমার ফেব্রিক ওয়ের মধ্যে এখানে কাজ করবে। তো বেসিক্যালি এইখানে যে ফরম্যাটটা কাজ করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রোডাকশন সেলের প্রোডাকশন সাইটের উপরে বেস করে মানে একটা ফুল ফরম্যাটটা তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমার টোটাল ক্যালকুলেট ইয়ার, এই তো আমার ক্যালকুলেট ইয়ারটা ক্যালকুলেশন করার জন্য আমার ফার্স্ট অফ অল এইখানে দিতে হবে, লিখবো এখানে একটা ঘর দিয়ে ইয়ারলি ক্যালকুলেশন অন প্রোডাকশন, হোমে যাব, হোম থেকে এখান থেকে দিব হচ্ছে এইটা, এইটা দিয়ে এখান থেকে এইটা দিব, তারপরে হচ্ছে এইটা এখান থেকে একটা কালার দিয়ে দিব, দেন হচ্ছে ইকুয়াল দিয়ে আমি এইটা নিব, এইটা নিয়ে জাস্ট এখান থেকে ইনটু দিয়ে এই জায়গাটা দিব,
তারপরে দিব হচ্ছে ইনটু 12, তারপরে হচ্ছে স্ল্যাশ দিব, দেন দিব এইটা, এন্টার দিচ্ছি। এখানে প্রোডাকশনটা অটোমেটেড ভাবে চেঞ্জিং হয়ে যাচ্ছে। এখানে 8000 প্রোডাকশন হলে যদি 1200 কোয়ান্টিটির মধ্যেই থাকে তাহলে টোটাল ইয়ারলি প্রোডাকশনটা এভাবে বৃদ্ধি পাবে। একইভাবে যদি আমি এখান থেকে ধরুন কোনো একটা সাইড বেসিসের উপরে যদি নির্ভর করে ধরুন এখানে 6000 আছে, অটোমেটেড ভাবে কমে যাবে। আবার তেমনি ভাবে যদি আমার এখানে কোনো একটা ফরম্যাটের উপরে বেস করে ধরুন এখান থেকে আমার কাপড়ের গুণগত মানের আইটেম লিস্টের উপরেও যদি প্রভাব পড়ে তাহলে ফুল ফরম্যাটটাই এখানে অটোমেটেড ভাবে চেঞ্জিং হয়ে যাবে। তো এইখানে কাপড়ের লিস্টিং এর উপরে কোনো প্রভাব পড়বে না, কারণ এটা হচ্ছে স্যাম্পেলের উপরে, তাই এখানে কোনো ধরনের প্রভাব পড়বে না। জাস্ট আপনার টোটাল প্রোডাকশন দেন অ্যাবিলিটির উপরে বেস করে এখান থেকে চেঞ্জিং হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিও আমি জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।